ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি প্রথমেই তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি। তোমরা সকলেই জানো রবীন্দ্রনাথ 1919 খ্রিস্টাব্দে নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। এর পিছনে একটা ইতিহাস আছে, ইতিহাসটা সংক্ষেপে বলবো, শোনার চেষ্টা করো। তোমাদের ভালো লাগলে একটা লাইক দেবে, আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব আগে না করে থাকলে সাবস্ক্রাইব করবে। রবীন্দ্রনাথ কেন নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? এর ইতিহাসটা হলো 1919 খ্রিস্টাব্দে ইংরেজরা একটা আইন পাস করেছিল। সেই আইনটার নাম হলো রাওলাট আইন। এই আইন বলছে যে ভারতবাসীর একসাথে বেশি লোক সমবেত হওয়া চলবে না, মিটিং মিছিল এসব করা চলবে না। পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগ একটা বিখ্যাত শহর, সেখানে একটা বৈশাখী উৎসব ছিল জনগণের। সেই উৎসব উপলক্ষে, ধর্মীয় উৎসব উপলক্ষে তারা একটা প্রাচীরবদ্ধ প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল কয়েক হাজার নরনারী এবং শিশু। একটাই মাত্র গেট ছিল, একটাই মাত্র এক্সিট ছিল। ওখানকার জেনারেল ছিলেন জেনারেল ও ডায়ার। তিনি খবরটা পেয়ে তৎক্ষণাৎ কয়েকজন মাত্র সোলজার নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি কোনো খবর নিলেন না যে জনগণ এখানে কী উদ্দেশ্যে এসেছে, এবং সোলজারদেরকে আদেশ দিলেন যে গুলি চালানো। সোলজার্সরা সেই দরজা থেকে গুলি চালাতে শুরু করলো এবং শোনা যায় 1600 রাউন্ডেরও বেশি গুলি চালিয়েছিল এবং 1 রাউন্ডও মিস যায়নি। এতে সরকারি রিপোর্ট অনুযায়ী 349 লোক মারা গিয়েছিল, কিন্তু বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি হবে। এবং যারা তারপরও আত্মীয় স্বজনরা তাদেরকে সেখানে গিয়েছিল বাঁচানোর জন্যে, তাদেরকে পর্যন্ত সেখানে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এবং এই জেনারেল এ ডায়ার এত বড় নিষ্ঠুর ছিলেন যে যারা হেঁটে হেঁটে আসার চেষ্টা করছিল, হামাগুড়ি আসার চেষ্টা করছিল, তাদেরকে তাদের জুতো দিয়ে মারিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ 1919 খ্রিস্টাব্দে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান